আসসালামু আলাইকুম সবাইকে। তো দুপুরে রান্না শেষ করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু চটপটি ডাল সিদ্ধ করে রাখলাম, টিকিয়াগুলো করে রাখলাম, গরু মাংস বসাই দিছি যেহেতু কালকে দুপুরে সবাই আসবে। আর এখন আমি একটু ফিন্নি রান্না করব। তো ভোরবেলা থেকে হঠাৎ করে আমার পা ব্যথা শুরু হয়, তো আমি এটা নিয়ে আবার বাজারে গেলাম। বাসায় আসার পরে এই সন্ধ্যা পর্যন্ত আমি যতক্ষণ কাজ করতেছিলাম আমি দেখতেছি আমার পা ফুলতেছিল এবং পায়ে আমার ভীষণ পেইন হচ্ছিল। এত পেইন যে আমি পাটা ফেলাতে পারছিলাম না, মানে হঠাৎ করে আমার পায়ের রগ ফুলে গেছে বা কিছু একটা হয়েছে, আমি জানি না, আমি কোনো ব্যথা পাইনি। তো এখন কুসুম গরম পানি লবণ দিয়ে পা চুবায় রাখছি, তারপরে আবার গিয়ে একটু ফিন্নি রান্না করলাম। আর গরু মাংস তো চুলায় বসানো ছিল, তো ওইটাও হয়ে গেছে। মানে যেহেতু আগামীকাল দুপুরে আসবে তো কিছু কাজ আগায় রাখতেছি। আর কয়েকটা টিকিয়া আমি ভেজে নিচ্ছি রাতে খাবারের জন্য। তো এই তো রাতে আমি টিকিয়াগুলো কমপ্লিট করলাম, মাংস রান্না করে ফেললাম, আর হচ্ছে চটপটির ডালটা করে রাখলাম। তো এটা হচ্ছে পরদিন ভোর 7টা বাজে সুরা বাবা বের হয়ে গেল আর আমি উঠে পড়লাম রান্না বান্নার জন্য। বাইরে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে। সুরাকে এখন গোসল করাবো, ও উঠে গেছে, তো সে বলে রাখছে সে এইটা পরবে, এটা যেন বের করে দিই ওকে। তো এটা বের করে দিচ্ছি, এটা পরবে সে। তুমি এত পাউডার মারছো কেন আম্মু? এই যে নাকের কাছে পাউডার লেগে আছে। আজকে এত সুন্দর বাতাস, মানে কোনো গরম নাই, অনেক সুন্দর বাতাস। তো আমাদের এখানে বৃষ্টি পড়তেছে না, বাট আমার ফ্রেন্ড আসবে, ও লালবাগ থেকে আসবে, ও বলতেছে ওদের ওখানে অনেক বৃষ্টি হচ্ছে। তো ওই বৃষ্টি থামার অপেক্ষা করতেছে, বৃষ্টি থামলে তারপর ও রওনা দিবে। আরেকজন ফ্রেন্ড ও বলতেছে ও আসবে একটু পর। তানিয়ারাও রওনা দিয়ে দিছে, তানিয়ার আন্টি মেসেজ করলো মাত্র যে আপু আমরা বের হয়েছি। তো এই তো সবার আসার অপেক্ষা, আমার কাজ শেষ, ঘর গুছানো শেষ, সব কিছু শেষ, এখন বসে আছি। তো আমি সকালবেলা উঠে, আমি তো 7টা বাজে উঠছি, উঠে আমি কি কি রান্না করছি সেগুলো দেখাচ্ছি। কালকে রাতে তো আমি গরু মাংস, টিকিয়া আর হচ্ছে ফিনিটা করে রাখছিলাম। তো আমি আরও 2টা ডেজার্ট করতে চাইছিলাম, বাট আমি দাঁড়াতে পারতেছিলাম না, পা আমার ফুলে যাচ্ছিলো। তো কালকে রাতে ঘুমাতেও পারি নাই, বাট সকালবেলা একটু কম কালকে থেকে ব্যথা। তো চলেন দেখাই কি কি রান্না করলাম সকাল থেকে। আমাদের বাসার সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এতটা সাউন্ড লাগতেছিল। তো আন্টি বেগুনের এই দোরমাটা অনেক পছন্দ করে, তাই একটু রান্না করলাম আন্টি আসবে বলে। আর রোস্ট রান্না করা শেষ, এখন 10:30 বাজে, আমার সব কিছু করা শেষ, ঘর টর গুছানো শেষ। এখানে ডিমের কোরমা করলাম, যেহেতু বাচ্চারা খাবে তাই ঝাল ডিমটা করলাম না। তো পোলাও করা শেষ। আন্টি আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। দিদিটাও রওনা দিছে বুঝছো। আর আমাদের এখানে বৃষ্টি নেই, এত বাতাস। থ্যাংক ইউ বলো, আসার সাথে সাথে গিফট। হ্যাঁ, তো আমার ফ্রেন্ডের বেবিটা ও আসার সময় সুরার জন্য গিফট নিয়ে আসবে, তো ও ওকে গিফট দিল। আর আমার ফ্রেন্ড আমাকে 2 পিস দিছে বাটিকের, তো ওইটাও অনেক সুন্দর হয়েছে। বলতেছে যে এটা তোর বার্থডে গিফট। আমি যে বার্থডে তো চলে গেছে অনেক দিন আগে। বলতেছে হ্যাঁ আমি এটা রেখে দিছিলাম, যেদিন তোর সাথে দেখা হবে ভাবছি দিব। তো আমার আরেকটা ফ্রেন্ডও চলে আসছে, তো আমার ফ্রেন্ড স্বর্ণাও চলে আসছে। তো ও অনেক আগে আসতো, বাট বৃষ্টির জন্য বের হতে পারতেছিল না, ওদের ওখানে অনেক বৃষ্টি হয়েছে। তো ও বাসায় চিনতে ছিল না বলে আমাকে আবার নিচে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তোর মেয়ে বাসায় ঢুকবে না, এখন দেখেন সে কি রিয়াকশনটা দেয় বাসায়। কি হয়েছে? হ্যাঁ দেখ চেহারাটা দেখো না, চোখটা দেখো। থ্যাংক ইউ বলো। তো এই তো আমরা একটু গল্প করার পরে এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। স্বর্ণার আম্মুরে কিন্তু আন্টিকে কিন্তু আমার আম্মুরা মূর্তি আপা বলে রাখো, জানিস সেটা? একদিন আন্টি সুবিধা দিয়েছে ছিল বলে আমাদের ফোন করে, হ্যাঁ হ্যাঁ আমার আম্মুরা এইভাবে রাখেন মূর্তি আপা বলে আপা লুকাইতেছে, আপা আপনার নাম আমরা ভালোবেসে দিছি মূর্তি আপা হিসেবে। কিন্তু আন্টি অত মোটা ছিল না, আমার আম্মা কিন্তু মোটা ছিল।
মানে মোটা এখন মুরগি আপা আসছে। তো আমরা সবাই সবার বাচ্চাকে আগে খাওয়াই দিছি, তারপরে আমরা বসলাম খেতে। আন্টিও খেয়ে ফেলছে, এখন তানিয়া বসবে আমাদের সাথে খেতে। আর বাচ্চাগুলো খাওয়া দাওয়ার পরে এখন খেলাধুলা করতেছে। তো তানিয়াও আসছে, ও আবার কালকে চলে যাবে। ও একদিনের জন্য আসছে, ও কাজে আসছে একটা আন্টিকে নিয়ে। ও আজকে থাকবে, কালকে আবার বিকালে ও চলে যাবে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি হচ্ছে বাচ্চাদের জন্য পরশু দিন গিয়ে টোকিও থেকে আমি ওদের জন্য গিফট কিনে নিয়ে আসছিলাম। তো ওগুলো এখন ওদেরকে দিব। ওকে দাও, চলে আসছো, ওকে দাও, জুনারাকে দাও। জুনারা দেখো, এই যে দেখো, এদিকে আসো, তোমাকে দিচ্ছে। আচ্ছা, তোর বাচ্চার মাপ হবে নাকি দেখতো, এটাই লাস্ট সাইজ ছিল। হবে তো স্বর্ণার বেবিটা সে খুলেই বলতেছে যে সে এটা এখন পরবে, সেই ড্রেস খুলে ফেলবে। এখন সে এটা পরবে। তারপর ওকে পরার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল ড্রেসটা, অনেক সুন্দর। তো সবাই সবার বাচ্চাকে গিফট করলো, দিতি করলো স্বর্ণার বাচ্চাকে, স্বর্ণা করলো আমার বাচ্চাকে, দিদির বাচ্চাকে, আমি করলাম ওদেরকে। মানে এইগুলা সে পর্ব শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গল্প করতে বসছি। কারণ স্বর্ণার সাথে আমার বোনের বিয়ের সময় দেখা হয়েছে, প্রায় 20 বছর আগে। ওরা আমাদের এলাকাতে আসতো, আমাদের বাসায় আসতো। ওদের সাথে আমাদের একটা ফ্যামিলি সম্পর্ক ছিল, আমার ফুপুদের, আমার আম্মুদের, ওর আম্মুর সাথে। আমার বড় বোনের ফ্রেন্ড আবার ওর বড় বোন। তো ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু তারপর আপুর বিয়ের পরে আমরাও এলাকা ছেড়ে দিলাম, অন্য জায়গায় চলে গেলাম। ওরাও দেখা যেত আপু আমেরিকায় চলে যাওয়ার পর ওরাও আসতো না। মানে সুমি আপু আসলে স্বর্ণা আসতো, তো সুমি আপু আসা বন্ধ করে দিছে, তখন স্বর্ণারও আসা হতো না। তারপর তো এখনও বিয়ে হয়ে গেছে, এখন সে লালবাগে থাকে, ওখান থেকে আসছে। তো আসবে করে ওর আর আমার প্ল্যানিংও হচ্ছিল অনেক দিন। তো এখন যেহেতু সবার ছুটি, তো বললাম যে ঠিক আছে, এটাই হচ্ছে রাইট টাইম, এখন দেখা করি, সবাই এখন ফ্রি আছি। তো স্বর্ণা তো সুরার জন্য গিফট নিয়ে আসছে, এটা দেখানো হয় নাই, ভুলে গেছিলাম। তো ও একটা খুব সুন্দর একটা ডল নিয়ে আসছে সুরার জন্য। আল্লাহ কি সুন্দর! এইটা আবার খুলছি কেন, এটা ফাজিলটা খাওয়ার জন্য দে, আমি ওদেরকে দেখছি, এই জন্য আমি খুলছি। খাবা সুরা, খাবা? খাও, এটা মজা দেখো। হ্যাঁ নাও বাবা, নাও, ওই যে ওই দেখো, থ্যাংক ইউ বলো। হ্যাঁ নাও। তোরা খাবি? দিমু না, থাক। না, আমি খাবো না, আমি খাইলে বললাম দিমু না, তাও চাস? এটা চকলেট না, এটা কিন্তু কেক। কেন বাবা, খাও খাও খাও। পুরো খাওয়া তুমি বলে যাও। ধন্যবাদ। তানিয়া, ওরা তোমাকে নিয়ে ছবি তুলতে চাইছিল ওরা। তো স্বর্ণা একটা কেক নিয়ে আসছে, আর আমি তো ফিনি বানাইছি কালকে রাতেই। আর তানিয়া এসে জাস্ট চটপটিটা বানাইছে বিকালবেলা। তো স্বর্ণা খুব তাড়াতাড়ি করতেছিল, কারণ সে তো ডেন্টিস্ট, তার পেশেন্টরা মানে আমার বাসায় ঢোকার পরপরই ফোন দিচ্ছিল, আপনি কখন বসবেন, আপনি কখন বসবেন চেম্বারে। তো ও অনেক আগে চলে যেতে নিছিল খাওয়ার পরপরই, কারণ ও 5টা থেকে চেম্বার অন করে। তো আমি ওকে আটকাইছি, বসি আর একটু লেট কর, কারণ অনেক দিন পরে দেখা হয়েছে। তো সবাইকে আবার যারা ফোন দিচ্ছিল তাদেরকে বলছে আচ্ছা আপনারা 7টার দিকে আসেন। তো ওই কারণে ও তাড়াতাড়ি করতেছিল। তো দিতি স্বর্ণা হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড, দিতিরা আর হচ্ছে আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। তো যাই হোক, দিতি আমার মেয়ের বার্থডেতেও কিছুদিন আগে আসছিলো, ওর সাথে আমার কন্ট্যাক্ট সবসময়ই থাকে, দেখা হয় আর কি। আর বাকিগুলাও দূরে থাকে, কেউ উত্তরা থাকে, কেউ বাড়ি থাকে, সেই কারণে ওদের সাথে আসলে টাইম ম্যাচ হয় না। এখন যে যার মতন ব্যস্ত হয়ে গেছে, তাই আসলে ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। স্বর্ণার সাথে তো দেখা হওয়ার পর মনেই হয় নাই ওরা আমার এত বছর পর দেখা হয়েছে। খুব সুন্দর একটা আমরা সময় কাটাইছি, খুব ভালো লাগছে। বাট ওর পেশেন্টরা ওকে না জ্বালালে আর একটু সময় থাকতে পারতো। ওর বোনও রাগ করছে ওর সাথে, তার বাসাতেও যেতে পারেনি। আপু আবার আমার বাসার সামনে থাকে, কিন্তু ওর মানে তাড়াহুড়া ছিল বলে ও আমার বাসা থেকেই ও চলে যায়। যাই হোক, বাচ্চারা কেক দেখে পাগল হয়ে গেছে, এখন তারা কেক কাট করবে। তো এখন কেকটা কাটি।
ওই যে যেটা রাস্তা খুঁজে পেলাম একটা মজা তো আমি দিদিগুলো খাবার চকলেট রিয়েল ভয়েসটা দিতে গেলে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে ফ্যানের বাতাসের অনেক শব্দ হয়, তাই বারবার মিউট করে ভয়েস দেওয়া লাগে আমার। তো আমরা তিনজন একটু ছবি তুলতেছিলাম, কারণ অনেক দিন পর তো দেখা হয়েছে, আবার কবে দেখা হয় জানি না, কারণ এখন যে যার মতন ব্যস্ত থাকে, টাইম ম্যাচ হয় না আমাদের। তো স্বর্ণাও ওই পাশে আসলে আপুর বাসায় ভাইয়ার বাসায় আসে, একদিনের জন্য আসে আবার চলে যায়, যেমন আমার বাসায় আসছে আপুর বাসায় যেতে পারলো না, তো ওরকম আপুর বাসায় ভাইয়ার বাসায় আসলে ও আর কারোর সাথে দেখা করতে পারে না। তো এই প্ল্যানটা হচ্ছে গিয়ে করা হয়েছে আমার জন্মদিনের দিন। দিদি বলতেছিল দোস্ত ট্রিট দে, তাই আমি বলছি যে ট্রিট না আয়, আমার বাসায় পূজায় ছুটি আছে, তো আমরা আয় দেখা করি। দিদি আর আমার প্ল্যানটা ফিক্সড হওয়ার পরে আমি সাথে সাথে স্বর্ণাকে মেসেজ দিলাম, কারণ ওর সাথে আমার অনেক দেখা করার প্ল্যান হয় না আসলে ওইভাবে করে। তো ওকে টেক্সট করার পরে ও দেখি রাজি হয়ে গেছে, বলতেছে হ্যাঁ আমি আসবো। তো যাই হোক হয়ে গেল কোনো একটা কারণে আমাদের দেখা। আর ইনশাল্লাহ আমরা সামনে সবাই দেখা করব, আরও ফ্রেন্ডরা আছে, আমার ছোটোবেলার সব ফ্রেন্ডরা আছে এলাকার। তো ওরা এক একজন উত্তরায় থাকে, এক একজন ওয়ারি থাকে, আসলে হচ্ছে না সবার সাথে দেখা একসাথে করা, পসিবল হয় না এখন। তো যাই হোক আমরা সবাই মিলে আরেকটা গেট টুগেদার করব, ওদেরকেও জানাবো। তো এখন স্বর্ণা চলে যাচ্ছে। আপা আইসেন, আবার স্বর্ণাকে রেখে আপনি আইসেন। তুমি আমাদের বাসায় আবার এসো, ওকে? বলো আচ্ছা। তো স্বর্ণা যাওয়ার পরে দিতি 2 ঘন্টার মতন ছিল আরও কিছুক্ষণ, তারপরে এখন চলে যাচ্ছে, যেহেতু আঙ্কেল বাসায় একা। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।